সিম এবং আলু দিয়ে কাতলা মাছের মাথা রান্না করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মাথা অনেকভাবেই কিন্তু আমরা রান্না করে থাকি, অথবা রুই মাছের মোড়ো বা কাতলা মাছের মোড়ো। তো আজকে আমি সবজি দিয়েই রান্না করব। এভাবে করে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। আর এখন বাজারে নতুন সিম উঠেছে, সেই সিম দিয়ে যে কোনো তরকারি রান্না করলেও অনেকটা ভালো লাগে খেতে। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথাটা নিয়ে নিলাম। মাছের মাথাটা মাঝখান থেকে পাতলা স্লাইস করে অর্ধেক করে কেটে নেওয়া হয়েছে। লবণ এবং হলুদ দিয়ে মেখে তেলটা খুব ভালো করে গরম করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। উপরের দিকটা যখন হালকা লাল হয়ে আসবে এবং ভাজা ভাজা হবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। মাছের মাথা মাছের যে আলাদা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এভাবে করে মাথাটা ভেজে নিলে। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচটা ভেজে নেব। প্রথমে নরম করে ভেজে নেওয়ার পর একটা কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর অন্যান্য মশলা হিসেবে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে ভেজে নেওয়ার পর অল্প পানি দিয়ে দিলাম। এখন 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং একটা দারচিনি দিয়েছি, ছোট সাইজের একটা দারচিনি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্না কিন্তু সবাই আমরা করতে পারি, তবে এভাবে করে সিম আলু দিয়ে একবার রান্না করে দেখতে পারেন, এটাও খেতে অনেক বেশি ভালো হয়। তাছাড়া যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্যই কিন্তু আমি আজকে এই রান্নাটা করে নিলাম। এখন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে মশলার মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। প্রথমে পানি দেওয়া যাবে না, প্রথমে মশলার মধ্যে কিছুটা সময় নেড়ে চেড়ে নিলে সুন্দর একটা ঘ্রাণ হবে মাছের মাথা। তারপর খুব অল্প পরিমাণ পানি দিতে হবে। মাছের মাথাটা যেন একটু আস্ত ধরনের থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। একেবারে নেড়ে চেড়ে ভেঙে ফেলা যাবে না, তাহলে কিন্তু এই তরকারিটা কাটা কাটা হয়ে যেতে পারে, সেটা খেতে ভালো লাগবে না। তবে ভালোভাবে যেন রান্না হয়, এজন্যই কিন্তু আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে লো মিডিয়াম আঁচে মাথাটাকে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিতে হবে এবং নিচে যেন লেগে না যায়। যেহেতু আমরা কম পানি দিয়েছি, এজন্য নিচে লেগে যেতে পারে, আর তাই বারে বারে উল্টে পাল্টে দিতে হবে। মাছের মাথাটা মশলার মধ্যে এভাবে করে কষিয়ে নিলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। অনেকেই কিন্তু এই মাছ রান্নাটা খেতে বা মাছের গন্ধটা সহ্য করতে পারে না, তারা এভাবে করে রান্না করে দেখতে পারেন। ভালোভাবে মাছটাকে মশলার মধ্যে কষিয়ে নিলে মাছের যে আলাদা একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায় এবং মাছ রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো 10 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার মধ্যে এবং অল্প পানি দিয়ে তারপর মাথাটাকে আমরা উঠিয়ে রাখবো এবং এই মশলার মধ্যেই আলু আর সিম কেটে রাখা সেটা দিয়ে দিতে হবে। পাতলা স্লাইস করে আলু এবং সিম আমি কেটে রেখেছি। চাইলে কিন্তু পাতাকপি বা অন্যান্য সবজি দিয়েও এই মাছের মাথাটা রান্না করে নেওয়া যায়। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো মোড়োটাকে উঠিয়ে রাখার পর এই মশলার মধ্যেই আলু এবং সিমটা আমরা দিয়ে দেব। প্রথমে কিন্তু পানি দেওয়া যাবে না, প্রথমে মশলার মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন ভুনে নেওয়ার পর তারপর আলু এবং সিমটা সিদ্ধ হওয়ার জন্য, কুক হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিব। পানি দিয়ে নেড়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রান্না করে নেওয়ার পর পানিটাও অনেকটা শুকিয়ে আসবে এবং আলু এবং সিমটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো প্রথমে অবশ্যই কিন্তু এভাবে করে মশলার মধ্যে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে প্রথমে, তারপর আমরা পানি দিয়ে দেব।
তো খুবই সাধারণ একটা রান্না, কিন্তু একটু যত্ন করে করলে সাধারণ রান্নাটাই কিন্তু অসাধারণ হয়ে যায়। তো এভাবে করে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আলু এবং সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে আসছে। এখন আমরা কষিয়ে রাখা মাছের মাথার মুড়োটা দিয়ে দেব এবং নেড়ে চেড়ে নিতে হবে। চাইলে যদি চান তাহলে কিন্তু ঝোল রাখতে পারেন, তো আমি আজকে ঝোল ছাড়া মাখা মাখা করেই রান্নাটা করব, এই জন্য অবশ্যই আর বেশি সময় রান্না করতে হবে না। যেহেতু ধনেপাতা কুচি দিয়েছি তাই উল্টে পাল্টে নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তো এভাবে মিশাতে মিশাতেই যতটুকু পানিটা ছিল এটা কিন্তু শুকিয়ে আসবে অনেকটাই। তো একটা মাথা কিন্তু কিছুটা ভাঙা ভাঙা হয়ে গিয়েছে এবং আরেকটা মাথা আস্তই ছিল। তো এতটা সময় ধরে যারা সাথে ছিলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এবং যারা শেষ পর্যন্ত দেখি সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা। তো আমি পরিবেশন করে নিচ্ছি এবং একেবারে শেষ পর্যায়ে আমি জিরে গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়ে তারপর পরিবেশন করে নেব। আলুটা একটু ভেঙে ভেঙে দিলেও খেতে অনেকটাই ভালো লাগবে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন। এটা রুটির সাথেও খেতে ভালো লাগবে, আবার ভাতের সাথেও খেতে ভালো লাগবে। তো ঝোলটা হালকা মাখা মাখা করে রাখলেই কিন্তু এটা টেস্টি হবে অনেক বেশি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।